ছিপের আগাটা দেখুন, পুরো ব্যান্ড হয়ে আছে। এবার মাছ ঢিল ঢিলেই নিচে টানা শুরু হয়ে যাচ্ছে। এই যে দেখুন, দেখি কত বড় কুইচা। এই যে কুইচা, ওরে বাবা! দেখেন বন্ধু, একটা বড় মাছ লগ হয়েছে, নিচে টানা শুরু হয়ে গেছে। এই যে দেখুন, ধরে রাখো, ধরে রাখো। খুব সুন্দর একটি জায়গা, সবাই মাছ ধরতে আসছে, দেখতে পাচ্ছেন। এই যে দেখুন, ছিপের আগাটা দেখুন, পুরো ব্যান্ড হয়ে আছে। এবার মাছ ঢিল ঢিলেই নিচে টানা শুরু হয়ে যাচ্ছে। দেখি কি মাছ হয়। খুব ভালো কুইচা মাছ না? দেখুন বন্ধুরা, কুইচাটা চলে আসছে। হ্যাঁ, বড় কুইচা দেখতে পারলেন। খুব সুন্দর একটি জায়গা, সবাই মিলে মাছ ধরা শুরু করেছে। কুইচা মাছটা খুব বড় আছে। চলুন বন্ধুরা, দেখাবো। শুরু হয়ে গেছে, কই শুরু হয়ে গেছে। এই যে দেখুন কুইচাটা দেখি। এই যে দেখুন, দেখি কত বড় কুইচা। এই যে কুইচা, ওরে বাবা! ব্যথা পাইছে পুরা। ব্যথা তো পাবেই, ওরে বাবা! সারি নাই না, ঠিক করছিস তো বাবা। 1 কিলো কানিও হয়ে যাবে মোটামুটি। 1 কিলো 1 কিলো কাছাকাছি হয়ে যাবে। 1 কিলো কাছাকাছি। চল, তোর তো মন খুশি, এবার চলে যাবি বাড়ি না? হ্যাঁ, ধর। দেখুন, সবাই মিলে মাছ মারবো এখন, দেখাবো। সবাই মিলে বসে গেছি মাছ ধরতে, কিন্তু টান খুবই পাওয়া যাচ্ছে। মাছের সাইজটা একটু ছোট, আর কিছু দিনের বেলা পুঁটি মাছও জ্বালাজালি করছে, মানে ছোট ছোট। এমনি ট্যাংরার সাইজটা খুবই ছোট, আর ছোট পুঁটি মাছগুলি দেখুন খুব বিরক্ত করে। তাও আমরা আজকে চেষ্টা করব, দেখা যাক কতটা মাছ পাই। তো এই জায়গাগুলিতে বর্ষার সময় খুব ভালো ট্যাংরা হয়, যখন জলটা ঘোলা থাকে খুব সুন্দর ট্যাংরা হয়। নিচে বালু আছে, কিছুটা পাথরও আছে, কিন্তু ভালো ট্যাংরা হয় বন্ধুরা। আমরা আজকে ডিম দিয়ে মারবো না এখানে, কেন পুঁটি মাছে দেখুন কাকাটা টানতেই আছে শুধু, কিন্তু হিট দিয়ে মাছ উঠছে না, যার জন্য মাছের সাইজটা ছোট, আর বড়শি হয়েছে বড়, খুব কম উঠছে মাছ। আর এইখানে বড় মাছও আছে, ট্যাংরার সঙ্গে সঙ্গে সব রকম মাছ আছে, শিং, কই, সব রকম। আর জলটা খুবই পরিষ্কার, যার জন্য অন্য মাছগুলি কাছে এসে খেতে পারছে না। আমরা তাও ওই দেখুন টানছে খুবই, কিন্তু মাছ উঠছে না বন্ধুরা। এখন আমি ছিপে তুলো ঠুলো সব বেঁধে নিচ্ছি, বেঁধে তারপর ছিপটা ফেলবো। এই যে দেখুন, এখানে আমি মেটো রেখেছি, এই মেটো দিয়ে আমি মারবো। তুলোটা পেঁচিয়ে নিই ভালো করে। এই যে আমার বন্ধু আর একটা পেয়েছে ট্যাংরা, আর আমাদের ওই কাকা তো মাছ বসি ফেলছে, কিন্তু হিট হচ্ছে না, দেখতেই পাচ্ছেন। খুব সুন্দর একটি জায়গা। এই যে দেখুন, আমার এক ভাই উপর থেকে একটা, যেই মাছটা আপনাদের দেখালাম কুচে মাছটা, ও পাথরের ভিতরে ফেলেছিল, ওখান থেকে তুলেছে। ও এখনও যায়নি বাড়ি, ও ধরবে আরও। আর এই টাইমটা খুবই রৌদ্রু, বিকাল টাইম হলেও রৌদ্রের তেজটা খুবই বেশি।
তো বন্ধুরা সঙ্গে থাকুন, দেখি মাছ কত কি পাই। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন বন্ধুরা। আর আমরা আজকে 15 নম্বর কাটা এখানে লাগিয়েছি, কিন্তু তাও মিস হয়ে যাচ্ছে। মানে ট্যাংরার সাইজ এত বড় যে মুখে নিয়েই দিচ্ছে দৌড়। দেখুন কাকার টান। তো কাকা ওরকম 3-4টা মাছ পেল। তো দেখি আরও যদি আমরা পাই কিছু মাছ। আমরা মেটো দিয়ে মারছি এর জন্য যে মেটো দিয়ে মারলে পরে পুঁটি মাছে কম বিরক্ত করে, আর মেটো ছাড়া যদি মারা যায় তাহলে পুঁটি মাছটা বেশি বিরক্ত করবে। যেরকম ডিম যদি ইউজ করি তাহলে ডিমেও। তো এইসব জায়গায় যে দেখুন মেটো দিয়ে মারবো, মেটো ভরিয়ে নিলাম। আর এই মেটোটা আপনারা গোটা মেটো নিয়ে আসলে পরে আপনাদের শিল বাটাতেও বাটা দরকার নেই। আমি এই পরে আপনাদের দেখিয়ে দেবো মেটোটা একদম খুব সহজ পদ্ধতিতে আপনারা একদম মিহি করে নিতে পারবেন হাত দিয়েই। একটা জিনিস লাগবে সেটা আমি বলে দেব। খুব সুন্দর লাগে, এরকম সবাই মিলে মাছ ধরতে খুবই আনন্দ লাগে। আর আমি কাছে গিয়ে যে ভিডিও করে আপনাদের দেখাও ভালো করে। আর এনারা মাছ যখন ধরছে আমার মনটা খুবই মনটা মানছে না যে আমি ছিপ ছেড়ে দিয়ে ভিডিও করতে থাকি, যার জন্য আমি স্ট্যান্ডে লাগিয়েছি। আর বন্ধুটা আমার ভালো মাছ পেয়েছে আজকে, ট্যাংরা খুবই সুন্দর, খায় খুবই ভালো, কিন্তু ওঠে না বন্ধুরা মাছ। খুব হয়তো আমাদের তুলোটা একটু বড় হয়েছে, যার জন্য হয়তো মিস হচ্ছে বারে বারে। দেখি সন্ধ্যা হতে হতে কতটা মাছ পাওয়া যায়। সবাই মিলে এক জায়গায় মাছ মারার আনন্দই আলাদা হয়। গল্পে গল্পে মাছ মারা যায়। খুব সুন্দর একটি পরিবেশ এই জায়গাটা। খুব সুন্দর দেখতে পারেন, জলের একটু আওয়াজটা হতে পারে, জলের শব্দ খুব স্পিডে জলটা পড়ছে দেখাই যাচ্ছে। আর ট্যাংরা মাছের সাইজ তো বললামই খুবই ছোট। পড়ে গেল কাকার মাছটা, পড়ে উপরে লেগে গেছে। তো বড়শি দিয়ে খুলে পড়ে যাচ্ছে মাছ, কিছু করার নেই। মাছের সাইজ যে ছোট আর বড়শি হয়ে গেছে বড়, যার জন্য পড়ে যাচ্ছে বারে বারে। এটা আমাদের শিলিগুড়ির মধ্যে পড়ে না বন্ধুরা, এটা একটু দূরেই। আজকে আমরা এসেছি মাছ ধরতে। খুব সুন্দর। আর এগুলো একদম লোকাল ট্যাংরা। আমরা এর আগে আরেকটি জায়গাতে বসেছিলাম, সেখানে কয়েকটা কই মাছ পেয়েছি। আর এখন এসেছি ট্যাংরা মারতে। তো এখানেই জিজ্ঞেস করলাম কোথায় ভালো মাছ হচ্ছে। তো এক ভদ্রলোক আমাদের এখানকার অ্যাড্রেসটা দিলেন, আর যার জন্য আমরা এখানে এসে বসে আছি। দেখি মেটোটা একটু বন্ধ হয় বন্ধুরা, যখন আপনারা মেটোটা মিহি করে নেবেন, তারপরে একটা লাঠির মাধ্যমে মেটোটা লাগাইয়ে নেবেন, খুব সুন্দর হবে। দেখতে পাচ্ছেন টান সবাই হিট হচ্ছে, কিন্তু মাছ উঠছে না।
আর যদিও দুই একটা উঠে পড়ে যাচ্ছে মাছ। খুব ছোট একটু মাছ, মাছের সাইজটি খুব ছোট। অনেকক্ষণ থেকে চেষ্টা করে যাচ্ছি কিন্তু একটা মাছ তুলতে পারছি না। তো দেখি, খাচ্ছে ভালো কিন্তু মাছ হিট হচ্ছে না। এখন একটু আমি এটা কমিয়ে দেবো, দেখি যদি হয়। সবাই দেখুন বন্ধুরা খুব ভালো করে টানাটানি করছে কিন্তু মাছ কেউ উপরে আসছে না। পুঁটি মাছ না, আসলে এগুলো সব ট্যাংরা মাছ। দেখি এখন যদি একটা ওঠে। অনেকক্ষণ থেকে বসে বসে তো বন্ধুরা এইভাবে একটু লেই বানিয়ে নিয়ে খুব সুন্দর। ওই যে দেখুন ট্যাংরা একদম, ট্যাংরার সাইজ খুবই ছোট কিন্তু খায় ভালো, কিন্তু সাইজ খুবই ছোট। আর এক একজনের হিট করে কিন্তু মাছ ছুটে যাচ্ছে। তো ছুটে গেলে পরেও মাছ না উঠলে পরে যদি খায় খুব ভালো লাগে, সে যে মাছেই খাক। আমার মেটো দিয়ে মারলে পরে ট্যাংরা শিং মাছ ভালো খায়। তো সবাই দেখুন শুধু ফেলছে এই যে দেখুন ট্যাংরা সাইজ দেখুন। বলেছি যে এটা খুবই ছোট ট্যাংরা, একটু তুলো কমিয়ে দিয়ে তারপরে এই যে উঠলো। খুব ছোট ছোট ট্যাংরাই বন্ধু, এই যে দেখতে পাচ্ছেন। আজকে আমরা শুধু মেটে দিয়ে মারিছি। দেখুন, ভালো লাগলে অবশ্যই লাইক করুন।